ব্ল্যাক হ্যাট স্পেশাল এডিশন প্রো প্লাস গ্যাজেটের আজকের ভিডিওতে আমরা দেখাবো যে হ্যাকাররা ইভেল টুইন অ্যাটাকের মাধ্যমে কিভাবে যে কোনো ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড বের করে থাকে। আর ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাকিং বলেন, পেনিট্রেশন টেস্টিং বলেন, সব থেকে ইজি মেথড হচ্ছে আপনার ইভেল টুইন অ্যাটাক। আর ইভেল টুইনের অ্যাটাকের জন্য আমাদের ব্ল্যাক হ্যাট স্পেশাল এডিশন প্রো প্লাস যে গ্যাজেটটি আছে এইটা একদম বেস্ট। বাংলাদেশ বাংলাদেশের বাইরে বলেন, এর থেকে উন্নত মানের গ্যাজেট কিন্তু আপনারা কোথাও পাবেন না। আর আমাদের গ্যাজেটের যে ফিচারগুলো আছে খুবই নিখুঁতভাবে করা হয়েছে এবং খুবই রিয়েলিস্টিক। আপনারা বাইরের যে ডিভাইসগুলো আছে ওইগুলোর সাথে কিন্তু আপনারা কম্পেয়ার করে দেখতে পারেন আমাদের ডিভাইসটা কতটা পারফেক্টভাবে কাজ করে এবং কতটা পাওয়ারফুল। এখন আসি যে ইভেল টুইন অ্যাটাকটা কি। আপনারা অনেকেই কিন্তু এই অ্যাটাকটা সম্পর্কে জানেন না, তো যারা জানেন না তাদেরকে আমি সংক্ষেপে বলে দিচ্ছি। তো আপনারা আমাদের এখানে দুইটা মোবাইল দেখতে পাচ্ছেন। ডান পাশের যে মোবাইলটা যেখানে আমাদের ব্ল্যাক হ্যাট ডিভাইসটা কানেক্টেড আছে এইটা ধরে নিলাম আমি হ্যাকারের মোবাইল, আর বাম পাশের যে মোবাইলটা আছে সেটা ধরে নিলাম ভিকটিমের মোবাইল বা যে রাউটার ইউজ করতেছে তার মোবাইল। তো দেখেন বাম পাশের মোবাইলে একটি ওয়াইফাই রাউটার কানেক্টেড আছে TP-Link 3597 নামের। তো আমরা এই যে রাউটারটার যে পাসওয়ার্ড আছে এই রাউটারের পাসওয়ার্ড এই ফোন থেকে আমরা ক্যাপচার করে নিয়ে আসবো ইভেল টুইন অ্যাটাকের মাধ্যমে, কোনো প্রকার ওই রাউটারের পাসওয়ার্ড জানা ছাড়াই। তো এইটা কিভাবে হয়ে থাকে সেটাই আমি প্রসেসটা দেখাচ্ছি। তো ইভেল টুইন অ্যাটাকটা কিভাবে করে, তো আপনারা দেখেন এই যে TP-Link-এর যে রাউটারটা আছে, যে কোনো রাউটারই হোক, এখানে দেখবেন লক চিহ্ন আছে। যখন কোনো ডিভাইস কানেক্টেড থাকবে বা রিয়েল ওয়াইফাই থাকবে তখন কিন্তু এই যে দেখেন লক চিহ্নটা আপনার এখানে দেখাচ্ছে, এই যে লক সাইন। তো এই যে রাউটারটা এই ডিভাইসের সাথে কানেক্টেড আছে, হ্যাকাররা যে কাজটি করবে এই যে মূল যে সিগন্যালটা আছে এই সিগন্যালটাকে ডিঅথেন্টিকেশন অ্যাটাকের মাধ্যমে জ্যাম করে দিবে বা ডিসকানেক্ট করে দিতে থাকবে, যার ফলে যে ইউজার আছে সে কিন্তু আর তার অরিজিনাল যে ওয়াইফাইটা আছে এখানে সে কানেক্টেড হইতে পারবে না। তো এর পাশাপাশি যে কাজটা করে হ্যাকাররা, এই সেম নামেরই একটা হুবহু ফেক সিগন্যাল তৈরি করে যেইটার মধ্যে কোনো প্রকার পাসওয়ার্ড দেয়া থাকে না, এরকম লক চিহ্ন থাকে না, যে কেউই কানেক্টেড হয়ে যেতে পারে। তো যখন ভিকটিম তার অরিজিনাল ওয়াইফাইতে কানেক্টেড হইতে না পারে তখন সে কী করে ওই ফেক ওয়াইফাইতে কানেক্ট করে ফেলে। যখন ফেক ওয়াইফাইতে কানেক্ট করে তখন তাকে রাউটারের যে ফার্মওয়্যার আপডেটের যে পেজ আছে সেখানে নিয়ে আসে এবং বলে আপনার রাউটারে কোনো সমস্যা হয়েছে, এর কারণে বারে বারে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। তো যখন যে ভিকটিম সে যখন দেখে যে হ্যাঁ তার রাউটার তো এরকম বারে বারে ডিসকানেক্ট হচ্ছে, হয়তো বা কোনো প্রবলেম হয়েছে, তো ওইখানে রাউটারের পাসওয়ার্ড দিতে বলে এই সমস্যাটাকে সমাধান করার জন্য। তো যখনই সে ওই যে পাসওয়ার্ডটা ইনপুট করে তখনই এই পাসওয়ার্ডটা ক্যাপচার করে নিয়ে আসে এবং আমাদের ডিভাইস এতটা স্মার্ট, এই ডিভাইসটা আবার কি করে, যে পাসওয়ার্ডটা সে দিল সেটা ভুল পাসওয়ার্ড দিল না সঠিক পাসওয়ার্ড দিল, এটা কিন্তু আমাদের ডিভাইস আবার যাচাই করতে পারে। এই যে পাসওয়ার্ডটা সে ইনপুট করলো সেই পাসওয়ার্ডটা কিন্তু আমাদের এই ব্ল্যাক হ্যাট ডিভাইসটা ব্যাক এন্ডে গিয়ে আপনার টেস্ট করে, যে ওই রাউটারের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করে টেস্ট করে দেখে যে সে পাসওয়ার্ডটা যেটা আমাকে দিল এখানে সে পাসওয়ার্ডটা কতটুকু সঠিক বা আদৌ সঠিক কিনা। যদি সঠিক হয় তখনই এই যে জ্যামিংয়ের প্রক্রিয়াটা ছিল, তার মেন ওয়াইফাইতে সে কানেক্ট হইতে পারতেছিল না, বারে বারে ডিসকানেক্ট হয়ে যাচ্ছিল, সেই সমস্যাটা একদম বন্ধ করে দিবে, সেই জ্যামিং ফাংশনটা বন্ধ করে দিবে এবং অটোমেটিক্যালি তার রাউটারটা আবার আগের মতো ঠিক হয়ে যাবে এবং ওই যে পাসওয়ার্ডটা সে ক্যাপচার করে নিয়ে আসবে আমাদের এই ব্ল্যাক হ্যাট ডিভাইসের মধ্যে, ওই পাসওয়ার্ডটা স্টোর করে রাখবে। আর যদি ভুল পাসওয়ার্ড দেয় সেই ক্ষেত্রে যে কাজটা হবে, ওই এই যে জ্যামিং প্রসেসটা আছে এইটা আবার পুনরায় কন্টিনিউ হবে এবং যতক্ষণ পর্যন্ত সে সঠিক পাসওয়ার্ড না দিবে অতক্ষণ পর্যন্ত আপনার তার যে অরিজিনাল সিগন্যাল আছে সেই সিগন্যালে কানেক্টেড হতে পারবে না। তো এই প্রসেসটাই আমি আপনাদের এখন প্র্যাকটিক্যালি দেখাই। তো দেখেন আমরা আমাদের ব্ল্যাক হ্যাটের সাথে কানেক্টেড হয়েছি, কানেক্টেড হওয়ার পরে এখন আমরা এই যে স্ক্যান ওয়াইফাই নেটওয়ার্কসের মাধ্যমে আমরা আশেপাশে সমস্ত ওয়াইফাইগুলো স্ক্যান করতে পারবো। তো এখান থেকে আমরা যেই নেটওয়ার্কটাকে আমরা ইভেল টুইন অ্যাটাক করব সেই নেটওয়ার্কটাকে আমরা সিলেক্ট করব।
এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখন আমরা যে কাজটি করব, এই যে স্টার্ট জ্যামিং এই ফাংশনটা যখন আমরা অ্যাক্টিভেট করব, আপনারা বাম পাশের ডিভাইসটার দিকে খেয়াল করেন, যখন আমরা এটাকে অ্যাক্টিভেট করে দিব, আমরা এই যে টিপি লিঙ্কের যে 3597 যে ওয়াইফাইয়ের সাথে আমাদের এই ডিভাইসটা কানেক্টেড আছে, এই ডিভাইসটা কিন্তু আর এই রাউটারের সাথে কানেক্টেড হতে পারবে না। যতবারই কানেক্টেড হতে যাবে বারে বারে ডিসকানেক্ট করে দেবে। তো দেখেন আমি স্টার্ট জ্যামিংয়ে ক্লিক করলাম। তো জ্যামিংয়ে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, একটু ওয়েট করলেই আপনারা দেখবেন যে আপনাদের এই যে জ্যামিংয়ের যে প্রসেসটা আছে এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এই যে দেখেন এখানে স্টপ লেখা আসবে। আর এখন ভিকটিম যদি তার এই ওয়াইফাইতে কানেক্টেড হতে চায়, এই যে দেখেন কানেক্টেড হতে গেলে এখন তাকে বারে বারে ডিসকানেক্ট করে দিবে। এই দেখেন যতবারই সে কানেক্টেড হতে যাবে, আমি যতবারই এখান থেকে আমার ডিভাইসটা কানেক্টেড করতে যাই, দেখেন আমার ডিভাইসটা কিন্তু কানেক্টেড হবে না, যতবারই কানেক্টেড হতে যাবে ডিসকানেক্ট করে দেবে। তো এই যে জ্যামিং প্রসেসটা হ্যাকাররা রান করলো, দেখেন এখন কিন্তু আমার এই বাম পাশে যে ভিকটিমের যে মোবাইলটা, এখানে কোনো ওয়াইফাই কানেক্টেড নেই, কানেক্টেড করতে গেলে আমাদের ডিসকানেক্ট করে দিচ্ছে। তো এরকম প্রবলেমটা কন্টিনিউয়াস করতে থাকবে। এবং পাশাপাশি এই যে স্টার্ট ইভেল টুইন এই অপশনটা যখন স্টার্ট করবে, তখন আপনার এই যে সিগন্যালটা ছিল এর ফেক একটা সিগন্যাল তৈরি হবে। এই যে দেখেন এটা যেটা লক সাইন থাকবে, এইটা হচ্ছে অরিজিনাল ওয়াইফাই। তো অরিজিনাল ওয়াইফাই কিন্তু সে কানেক্টেড হতে পারছে না, দেখেন বারে বারে ডিসকানেক্ট করতেছে। এবং যখন সে ফেক সিগন্যালে কানেক্টেড করতে যাবে, এই যে দেখেন ফেক সিগন্যালে কানেক্টেড করতে গেলে তাকে অটোমেটিক্যালি এরকম একটা পেজে নিয়ে আসছে। এই দেখেন আমাদের যে ইভেল টুইন টেমপ্লেটটা আছে এটা খুবই রিয়েলিস্টিক। এখানে দেখেন তার রাউটারের নামই কিন্তু চলে আসছে এবং এখানে লেখা আসছে, লেখাগুলো কিন্তু খুব ভালো করে পড়ে দেখবেন। আমাদের বিভিন্ন অ্যাটাক অনুযায়ী কিন্তু এই লেখাগুলোও চেঞ্জ হয়, আমাদের ডিভাইসটা এতটা আপডেট। আর আরেকটা বিষয় হচ্ছে, যখন আপনি এই ইভেল টুইন অ্যাটাকটা রান করবেন কমপ্লিটলি, তখন কিন্তু আমাদের ব্ল্যাক হ্যাটের সিগন্যাল কিন্তু চলে যাবে, ব্ল্যাক হ্যাটের সিগন্যাল রিপ্লেস হয়েই কিন্তু আপনার এই ফেক সিগন্যালটা তৈরি হবে। এই যে দেখেন আমি যদি ব্যাকে যাই, দেখেন এখানে আমাদের বাম পাশের থেকে যদি দেখাই যে অরিজিনাল ওয়াইফাইতে কানেক্টেড না হয়ে ফেক সিগন্যালে কানেক্টেড হয়ে গেছে। তো কানেক্টেড হলে যখনই সে এখানে ক্লিক করবে অটোমেটিক্যালি তাকে এরকম পেজে নিয়ে আসবে। আর আমাদের ব্ল্যাক হ্যাট সিগন্যালটা কিন্তু অলরেডি রিপ্লেস হয়ে কিন্তু ইভেল টুইন এরকম ফেক সিগন্যালে তৈরি হবে। তো যখনই সে এইখানটায় ধরেন কোনো পাসওয়ার্ড ইনপুট করবে, যখনই কোনো ভিকটিম আমাদের এই ফেক সিগন্যালে কানেক্টেড হবে, দেখেন অরিজিনাল সিগন্যাল যখন কানেক্টেড না হতে পারবে, যখনই ফেক সিগন্যালে কানেক্টেড হবে, আমাদের ব্ল্যাক হ্যাটের যে ডিভাইস আছে ওইখানে বাজারের পাশে দেখবেন একটা গ্রিন কালার এলইডি আছে, গ্রিন বা রেড হইতে পারে। তো গ্রিন কালার যে এলইডিটা আছে বা রেড কালার, ওইটা দেখবেন জ্বলে আছে। যখনই বুঝবেন যে আপনি দেখে বুঝবেন যে আপনার ওই গ্রিন কালার এলইডিটা জ্বলে আছে, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার এই যে ফেক সিগন্যালটা তৈরি হয়েছে ওইখানে কোনো ইউজার কানেক্টেড আছে। এই দেখেন আমি যখন কানেক্টেড হলাম, আপনারা আমাদের ব্ল্যাক হ্যাট ডিভাইসে দেখবেন যে গ্রিন কালারের এলইডিটা জ্বলে আছে। যদি দেখেন যে জ্বলে আছে তখন বুঝবেন যে এখানে কোনো ডিভাইস কানেক্টেড আছে। এখন এইখানে দেখেন ভিকটিমকে তার রাউটারের পাসওয়ার্ড দিতে বলছে, এই ফার্মওয়্যারে কোনো সমস্যার কারণে এটাকে আপডেট দিতে বলছে এই সমস্যাটা সমাধানের জন্য। এখন সে যদি এখানে পাসওয়ার্ড দেয়, ধরেন এই যে একটা পাসওয়ার্ড দিল 876, আমি ধরেন একটা র্যান্ডম পাসওয়ার্ড এখানে দিলাম, দিয়ে জাস্ট কন্টিনিউ, তো ভুল পাসওয়ার্ড দিলাম প্রথমে। তো ভুল পাসওয়ার্ড দিয়ে যখন আমরা কন্টিনিউতে ক্লিক করব, তো এই যে দেখেন ভেরিফাইং ওয়াইফাই পাসওয়ার্ড টু ফিক্স ইউর রাউটার ইস্যু, এইটা কিন্তু একদম রিয়েলিস্টিক। যে ভিকটিম সে কিন্তু বুঝতেই পারবে না যে এখানে তার পাসওয়ার্ডটা টেস্ট করে দেখা হচ্ছে ব্যাকএন্ডে গিয়ে। এবং এই দেখেন আমি ভুল পাসওয়ার্ড দিলাম, যতক্ষণ পর্যন্ত আমি সঠিক পাসওয়ার্ড না দিব আমাদের এই পেজটা এখানে আসবে এবং ওয়াইফাইটা জ্যামই থাকবে। তো দেখেন আমি আরেকবার ভুল পাসওয়ার্ড দিই, যে একটা র্যান্ডম পাসওয়ার্ড দিলাম, দিয়ে জাস্ট কন্টিনিউতে ক্লিক করলাম। তো দেখেন ভিকটিম যতক্ষণ পর্যন্ত তার এখানে অরিজিনাল পাসওয়ার্ড না দিবে অতক্ষণ পর্যন্ত কিন্তু এখানে সে তার এই যে সমস্যাটা তার রাউটারে ক্রিয়েট হয়েছে যে কানেক্টেড ডিসকানেক্টেড হচ্ছে, সেটা কিন্তু ফিক্স হবে না। দেখেন বারে বারে কিন্তু তাকে এই পেজে নিয়ে আসছে এবং তাকে দেখায়ও দিচ্ছে যে আপনি ভুল পাসওয়ার্ড দিচ্ছেন। যখনই এইখানে
কোনো ভুল পাসওয়ার্ড ইনপুট করা হবে, তখন দেখবেন আমাদের যে ব্ল্যাক হ্যাট ডিভাইস আছে এই ডিভাইস থেকে একটা ব্লু এলইডি ব্লিঙ্ক করা শুরু করতেছে, জ্বলতেছে নিভতেছে। তো যখনই আপনি দেখবেন আপনার ব্ল্যাক হ্যাটের ভিতরে এরকম জ্বলতেছে, ব্লু এলইডিটা জ্বলতেছে নিভতেছে ইভেল টুইন অ্যাটাকের সময়, তখনই আপনি বুঝতে পারবেন এইখানে কোনো পাসওয়ার্ড ইনপুট করা হয়েছে এবং ওই পাসওয়ার্ডটা হচ্ছে ভুল পাসওয়ার্ড। যদি কোনো সঠিক পাসওয়ার্ড ইনপুট করা হয় তখন আপনার যে ব্লু এলইডিটা আছে ওইটার পাশাপাশি যে বাজারটা আছে ওই বাজার থেকে সাউন্ড এলইডিটা অ্যাক্টিভেট হবে এবং ওই বাজার থেকে আপনার সাউন্ডটা শুনতে পারবেন। আর এই যে প্রসেসটা আছে জ্যামিংয়ের প্রসেসটা, এটা বন্ধ হয়ে যাবে এবং কংগ্রেচুলেশন নামের একটি ওয়াইফাই সিগন্যাল তৈরি হবে আপনার ব্ল্যাক হেড থেকে, যেই সিগন্যালে আপনি কানেক্টেড হয়ে কিন্তু দেখতে পারবেন। তো এখন আসি যে ধরেন এইখানে যে পাসওয়ার্ডগুলো সে ইনপুট করলো ভিকটিম, সেই পাসওয়ার্ডগুলো তো সঠিক না। আপনি কিভাবে দেখবেন যে এইখানে যে সঠিক পাসওয়ার্ডগুলো সে ইনপুট করছে ওইটা কোথায় আপনি দেখতে পারবেন? ওইটা দেখার জন্য আপনি যে কাজটি করবেন, আপনার মোবাইল থেকেই ওই ফেক সিগন্যালটাতে কানেক্টেড হবে। এই যে দেখেন আমি ফেক সিগন্যালটাতে কানেক্টেড হলাম, আমারও কিন্তু এরকম লগ ইন পেজে নিয়ে আসলো, যে কাউকেই এই লগ ইন পেজে নিয়ে আসবে। তো এইটা দেখার জন্য আপনি যে কাজটি করবেন, যে ভিকটিম তার মোবাইল থেকে কি কি এখানে পাসওয়ার্ড ইনপুট করছে এটা দেখার জন্য আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। গুগল ক্রোম ব্রাউজারে চলে গেলাম, ব্রাউজারে গিয়ে আমরা টাইপ করব, এই যে দেখেন অ্যাডমিন প্যানেল টাইপ করবো এখান থেকে 192.168.4.1 লিখে আমরা /admin লিখে ইন্টার করলেই আমরা এখানে এই যে শো ইভেল টুইন ক্যাপচার পাসওয়ার্ড এইখানটায় যদি যাই, আমরা কিন্তু দেখতে পারবো যে এইখানে যে পাসওয়ার্ডগুলো, যে দেখেন যে পাসওয়ার্ডগুলো ইনপুট করা হয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে ইজিলি দেখতে পারতেছি। আর এখন আমরা দেখেন ভুল পাসওয়ার্ড দিয়ে কিন্তু দেখলাম কানেক্টেড হচ্ছে না, বা এইটা আবার অটোমেটিক্যালি দেখাচ্ছে যে রং পাসওয়ার্ড। তো এখন আমরা কি করব, এই বাম পাশের মোবাইলে সঠিক পাসওয়ার্ড দিব। দেখেন আমরা এখানে এখন কিন্তু দেখেন কোনো কংগ্রেচুলেশন নামের কোনো ওয়াইফাই তৈরি হয় নাই। যখনই ভিকটিম এখানে সঠিক পাসওয়ার্ড দিবে তার রাউটারের, দেখেন কি হয়। তো কন্টিনিউতে ক্লিক করলাম। তো কন্টিনিউতে ক্লিক করার পরে যখন এখানে সে সঠিক পাসওয়ার্ডটা ইনপুট করবে, তখন ডিভাইসটা, আমাদের যে ব্ল্যাক হ্যাট ডিভাইসটা, এটা কিন্তু ডিটেক্ট করতে পারবে পাসওয়ার্ডটা কি রিয়েল না ফেক। তো দেখেন যখনই সে রিয়েল পাসওয়ার্ড পাবে তখন ফার্মওয়্যার রিস্টোর সাকসেসফুলি এরকম আসবে এবং বাজার থেকে, আপনার বাজারটা যদি অ্যাক্টিভেট করা থাকে, আপনার ওই বাজার থেকে একটা সাউন্ড তৈরি হবে। এখন দেখেন এই যে আমাদের যে সিগন্যালটা এখানে জ্যাম ছিল সেটা কিন্তু অটোমেটিক্যালি জ্যামটা ছুটে গেছে এবং আপনি আপনার যে ব্ল্যাক হ্যাট যে ডিভাইস আছে ওই ব্ল্যাক হ্যাট ডিভাইসে কিন্তু একটি নতুন ওয়াইফাই সিগন্যাল পাবেন, সেটি হচ্ছে কংগ্রেচুলেশন নামের। আমি দেখাই, এই যে কংগ্রেচুলেশন নামের একটি এইখানে ওয়াইফাই সিগন্যাল পাবেন। এই সিগন্যালের পাসওয়ার্ড হচ্ছে ব্ল্যাক হ্যাট 4 ব্যাকডোর। এই যে দেখেন কংগ্রেচুলেশন যে পাসওয়ার্ডটা আমি দিয়ে জাস্ট কানেক্টে ক্লিক করলাম। তো যখনই আমি কানেক্টেড হব আমার এইখানে অটোমেটিক্যালি অ্যাডমিন প্যানেলটা চলে আসবে এবং এইখানে এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে হোয়াইট লিস্টেড ম্যাক অ্যাড্রেসটাও দেখতে পারবো। যদি রাউটারটা ম্যাক ফিল্টার করা থাকে তাহলে আমরা ওই যে ডিভাইসটা ওই এখানে পাসওয়ার্ডগুলো ইনপুট করা হয়েছে ওই ডিভাইসের ম্যাক অ্যাড্রেস আমরা এখানে দেখতে পারবো। এই ম্যাক অ্যাড্রেস দিয়ে পরবর্তীতে আমরা এই ম্যাক ফিল্টারটা বাইপাস করতে পারবো। আর এখানে আমরা দেখতে পারবো কতবার পাসওয়ার্ড ট্রাই করা হয়েছে। এখানে দেখেন 3বার, আমরা যেহেতু 2বার ভুল পাসওয়ার্ড দিয়েছি, একবার সঠিক পাসওয়ার্ড দিয়ে ট্রাই করেছি, তো 3টা অ্যাটাম্প আমাদের দেখাচ্ছে। আর এই উপরের দিকে যদি আমরা যাই শো ইভেল টুইন ক্যাপচার পাসওয়ার্ডে, তখন আমরা এখানে দেখব 3টা অ্যাটাম্প হয়েছে। প্রথম 2টা দেখেন স্ট্যাটাসের এখানে দেখবেন রং, আবার এটারও দ্বিতীয়টারও স্ট্যাটাসের এখানে রং এবং পাসওয়ার্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পাসওয়ার্ড, এখানেও পাসওয়ার্ড আপনারা দেখতে পাচ্ছেন। আর যেটা সঠিক পাসওয়ার্ড সেটা কিন্তু আপনারা এখানে ইজিলি এই যে দেখাচ্ছে, এইটা হচ্ছে সঠিক পাসওয়ার্ড এবং স্ট্যাটাসের এখানে রাইট। তো এরকম কোনো পারফেক্ট ডিভাইস কিন্তু আপনারা পাবেন না যেটা আপনাকে এত অ্যাকুরেট রেজাল্ট দিবে। আর আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে আপনারা যখন ইভেল টুইন অ্যাটাকটা রান করবেন, চেষ্টা করবেন যে আপনার যে ব্ল্যাক হ্যাট ডিভাইসটা এইটা ভিকটিমের রাউটারের কাছে
কাছাকাছি রাখার জন্য, তাহলে ভিকটিমের মোবাইল পর্যন্ত সিগন্যালটা পৌঁছাবে। আর এইটার যদি আপনারা রেঞ্জটা আরও বাড়াইতে চান সেই ক্ষেত্রে আপনারা ব্ল্যাক হ্যাটের যে এন্টিনা ভার্সনটা আছে ওইটা নিতে পারেন। ওইটা নিলে কিন্তু আপনার রেঞ্জটা মোটামুটি অনেক বেড়ে যাবে, যেটা আপনার ভবিষ্যতে আপনি যদি এটাকে রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে ব্যবহার করেন সেটাও ক্ষেত্রে আপনার ভালো কাজ করবে। আর ইভেল টুইন অ্যাটাকের ক্ষেত্রেও লং রেঞ্জে আপনার সিগন্যালটা পাঠাবে। তো এইটা আপনার মাথায় রাখবেন। তো দেখেন আমরা কিন্তু 100% এই লকগুলো পেয়ে গেলাম এবং ভিকটিম কিন্তু বুঝতেই পারবে না যে তার রাউটারের যে পাসওয়ার্ডটা এটা কিন্তু ক্যাপচার করে নিয়ে আসা হয়েছে। ভিকটিম বুঝতে পারবে যে তার রাউটারে কোনো সমস্যা হয়েছিল ফার্মওয়্যারে, সে যখন পাসওয়ার্ডটা দিছে এটা ভেরিফাই করে অটোমেটিক্যালি সমস্যার সমাধান হয়ে গেছে, তার রাউটারও নর্মাল হয়ে গেছে। এইখানে মাঝখান দিয়ে হ্যাকাররা কিন্তু তার রাউটারের যে অরিজিনাল পাসওয়ার্ড সেটা কিন্তু ইজিলি ক্যাপচার করে নিয়ে আসছে। তো এভাবেই হ্যাকাররা মূলত ইভেল টুইন অ্যাটাকের মাধ্যমে রিয়েল পাসওয়ার্ডটা নিয়ে আসে। তো এই যে পাসওয়ার্ডটা যে আমরা ক্যাপচার করলাম এটা সঠিক কিনা আমি আপনাদের দেখাই। পাসওয়ার্ডটা কপি করলাম, কপি করে আমরা যদি এখন ওয়াইফাই সেকশনে যাই, এই যে এখানে যদি যাই, এই যে পাসওয়ার্ডটা দিলাম, দিয়ে জাস্ট কানেক্টে ক্লিক করলাম, দেখেন 100% ভাবে কানেক্টেড হয়ে গেল। তো 100% অ্যাকুরেট রেজাল্ট কিন্তু আমাদের এই ব্ল্যাক হ্যাট স্পেশাল এডিশন প্রো প্লাস থেকে পাবেন। আর অবশ্যই যারা গ্যাজেট কিনবেন তারা আমাদের ফার্মওয়্যার ভার্সনটা দেখবেন, ফার্মওয়্যার ভার্সনটা 9.2 উপরে আছে কিনা। এখন আমাদের লেটেস্ট যে ফার্মওয়্যারটা সেটা হচ্ছে 9.2। তো এইটা আছে কিনা দেখবেন, বা ভবিষ্যতে যদি এটার কোনো আপনারা বাগ খুঁজে পান সেক্ষেত্রে কিন্তু আপডেট আমরা রিলিজ করব। তো সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন যে আপনাদের ফার্মওয়্যার ভার্সন 9.2 আছে কিনা। এটা হচ্ছে এখন সব থেকে লেটেস্ট ভার্সন। তো এভাবেই মূলত আপনারা ইভেল টুইন অ্যাটাকটা পারফর্ম করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।